তো মাদ্রাসা সার্ভিস কমিশনের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো সম্ভাব্য আলোচনা এবছর খুব হাই স্ট্যান্ডার্ড দিয়েছিল। কেন দিয়েছিল তোমরা জানো যে বিগত কয়েক বছর এসএসসি বা মাদ্রাসা পরীক্ষা নেই, তো কম্পিটিশন হাই, সেই হিসাবে ক্যান্ডিডেট প্রচুর। তো যে কোশ্চেনগুলো আমার কাছে একটা পেয়েছি, সেই কোশ্চেনের আমি পার্টগুলো বলছি যে ওই টাইমের মধ্যে কমপ্লিট করা খুবই কঠিন। এবছর ফিজিক্সের স্টুডেন্টরা অপেক্ষাকৃত বেশি অ্যান্সার করবে কেমিস্ট্রির তুলনায়, কারণ যে কোশ্চেনটা আমি দেখলাম সেই কোশ্চেনটা কেমিস্ট্রি স্টুডেন্টরা ফিজিক্সের সমস্ত পার্ট সলভ করতে পারবে না। বিগত 16 সালের যে কোশ্চেনটা ছিল সিম্পল কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন ছিল। এন্ট্রপি, যেমন তোমার উষ্ণতা বৃদ্ধিতে তোমার এন্ট্রপি কি চেঞ্জ হয়, বৃদ্ধি পায়, বা তোমার হচ্ছে মহাবিশ্বের এন্ট্রপিটা ক্রমাগত কি বৃদ্ধি পায়, এরকম টাইপের ডিরেক্ট কোশ্চেন ছিল গত 16 সালের সেশনে। এবছর কিন্তু এই টাইপের ডিরেক্ট কোশ্চেন হার্ডলি 4 থেকে 5টা ছিল। সিমিলারলি কেমিস্ট্রি কোশ্চেনও এরকম হার্ডলি 5 থেকে 6টা কোশ্চেন ফিজিক্সের স্টুডেন্টরা করতে পারবে। তাহলে এবছর যারা নিজের সাবজেক্টে যারা ফুল অ্যান্সার করেছে 46টা ছিল ফিজিক্সের পার্ট, আর বাকি হচ্ছে 44টা ছিল তোমার কেমিস্ট্রির পার্ট। তা কেমিস্ট্রি স্টুডেন্টরা কিন্তু ওই যে বললাম 44টা কোশ্চেন, সেই 44টা কোশ্চেন ফুলফিল অ্যান্সার করতে পারেনি। সিমিলারলি ফিজিক্সের যে স্টুডেন্ট তারা সেই 40টা কোশ্চেন ফুলফিল অ্যান্সার করতে পারেননি, হার্ডলি করেছে 40টা, আর কেমিস্ট্রি পার্ট থেকে করেছে 5টা। তাহলে 45টা কোশ্চেন অ্যাভারেজ একটু বেটার। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা 50+ করেছে, যারা 50+ স্কোর করেছে তাদের ম্যাক্সিমাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যারা 40-এর নিচে পেয়েছে তাদের ধরে রাখো হওয়ার খুব সম্ভাবনা খুবই কম। এবছর খুব হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। আমি কোশ্চেনটা আপলোড করেছি, সেই কোশ্চেনটা তার সঙ্গে আমি ডিসকাস করছি। নেক্সট হচ্ছে এসএলএসটি শুরু হবে, আশা করি সামনে 1 বছরের মধ্যে এসএলএসটি বিজ্ঞাপন আসবে। এসএলএসটি এই টাইপের স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, যদি এসএলএসটিতে ফিজিক্যাল সায়েন্সের সিট সংখ্যা একটু বেশি হবে, সেই রেসপেক্টিভে মাদ্রাসা সার্ভিসের যে সিট সংখ্যা সে রেসপেক্টিভ বেশি হবে। কাজেই বেশি কম যাই থাকো না কেন কোশ্চেন এই লেভেলেরই হবে। কম্পিটিশন হাই হওয়ার জন্য যেখানে যেহেতু দুটো কোশ্চেনে 1 মার্ক কাটা যাবে, যেটা করেছি, তো যারা একদম ফুলফিল 40+ অ্যান্সার করেছো তারা একটু অন্তত সার্ভে করা হচ্ছে, সার্ভে করার পর বুঝতে পারবে। সার্ভেটা সবসময় মেলে না, তবে 40+ যারা অ্যান্সার করেছে তাদের কিন্তু তারা একটু কালচারের মধ্যে ছিল। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, বিভিন্ন যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছে তাদের প্রত্যেকে দেখেছি 40+ যার অ্যান্সার খুবই কম, ম্যাক্সিমামই করেছে, মানে কম সংখ্যক করেছে। হার্ডলি ম্যাক্সিমাম করেছে কত 25 থেকে ওই 35-এর মধ্যে বেশিরভাগ অ্যান্সার করেছে, একদম 90%। 25 থেকে 35-এর মধ্যে অ্যান্সার করেছে, আর বাকি 40+, 50+ যারা অ্যান্সার করেছে ধরে রাখো তাদের জব একদম কাছাকাছি দৌড়গড়ায় পৌঁছে গেছো। তো যে টাইমের মধ্যে ফিজিক্সের কোশ্চেন ছিল যে খুবই স্ট্যান্ডার্ড, মানে একদম নেট লেভেলের খুবই স্ট্যান্ডার্ড, খুবই ইজিলি কিন্তু হবে না, 2-1টা লাইন ক্যালকুলেশন করতে হবে, তবে কিন্তু সলভ করতে পারবে। আমি দেখেছি কোশ্চেনটা, আর কেমিস্ট্রি স্টুডেন্ট কিন্তু এগুলো কিন্তু সলভ করতে পারবে না, মানে যা দেখলাম, মানে খুব ভালো ডিটেলসে না থাকলে পারবে না। ডিরেক্ট কোশ্চেন এবছর খুবই কম ছিল। কেমিস্ট্রি ও ফিজিক্সের ডিরেক্ট কোশ্চেন 5-10টা ছিল, আর 80টা নিউমেরিক্যাল ছিল এবং প্রয়োগমূলক এবং বোধমূলক কোশ্চেন ছিল। মানে ইজি যারা বলবে গত যে 16 সালের রেসপেক্টিভে যারা মানে প্র্যাকটিস করেছে, প্রিপারেশন নিয়েছে, সেই হিসাবে তারা কিন্তু কভার করতে পারবে না। যারা কালচারের মধ্যে আছে, দীর্ঘদিন প্র্যাকটিস করছে এবং এসএসসিটাই টার্গেট, তারা কিন্তু ফুলফিল করেছে। তো দেখা যাক কি হচ্ছে রেজাল্ট, সামনে অপেক্ষা করব। আর আপডেট যদি একটা দিয়েছি, একটা ভালো কোশ্চেন দিয়েছি, ইলেকট্রন, প্রোটন, হিলিয়ামে ভরবেগ সমান, ডি বলি তরঙ্গ দৈর্ঘ্য ক্রম হবে। ইলেকট্রনের বেশি হবে, তারপর প্রোটন, হিলিয়াম ভর সংখ্যা, যে ভরের পরিমাণটা যাদের বেশি তাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি কম হবে। বাবা এসব কি ঘুম থেকে উঠলে? আচ্ছা ঠিক আছে। আর এখানে একটা কেমিস্ট্রি ভালো কোশ্চেন ছিল, একটা রিয়াকশন ছিল C16H13N714। ন্যাচারালি এটা হচ্ছে প্রোটন সংখ্যা সেম আছে, তাহলে হচ্ছে এটা নিউট্রন সংখ্যা হবে। এটা ভালো কোশ্চেন ছিল। তারপর জেনার ডায়েট থেকে একটা কোশ্চেন, এটা ডিরেক্ট একটা কোশ্চেন ছিল, একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে পরিবর্তন করতে প্রয়োজন হলে শ্রেণীতে উচ্চমানের রোধ
এটা ডিরেক্ট কোশ্চেন ছিল। সান্দ্রতাঙ্কের মাত্রা কি, সেটা ডিরেক্ট কোশ্চেন ছিল। দুটো কোশ্চেন বলেছিলাম, একটা সান্দ্রতাঙ্কের মাত্রা আর একটা বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল মাত্রা, এই জি এর মাত্রা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা। তা সান্দ্রতাঙ্কের মাত্রাটা এসেছে, খুব ভালো লাগলো এটা। তারপর হচ্ছে 5 যুগ্মের মধ্যে মিডিলে যে টেম্পারেচার, মধ্যবর্তী 5 যুগ্মের তাপমাত্রা কত, পরিবাহিতাঙ্ক কত হবে, সেই K1 K2 আছে, পরিবাহিতাঙ্ক কত আছে এটা আছে। তোমার হচ্ছে কার্নো ইঞ্জিন থেকে কিছু দিয়েছিল কোশ্চেন। তারপর হচ্ছে তোমার দিয়েছিল একটা হচ্ছে তোমার বুস্টার্স ল থেকে দিয়েছিল। আর 220 ভোল্ট এসি, সর্বোচ্চ ভোল্টেজ প্রায় কত হবে, 311 ভোল্ট। ম্যাক্সিমাম ভোল্টেজ পিক ভ্যালুটা হয়ে যায় 220 থেকে √2 গুণ করতে হয়। এই কোশ্চেনগুলি ছিল। এক্সরে যে ঘটনাটি দেখায় না সেটা হবে বৈদ্যুতিক ক্ষেত্রের দ্বারা বিচ্যুতি। এটা কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্টরাও পারবে, ফিজিক্স স্টুডেন্টরা ভালো পারবে। এই যে এই টাইপের কোশ্চেনগুলি ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্টরা করতে পারবে। আর যেটা কার্নো যে সাইকেলে দিয়েছে বা আরও দিয়েছে, শব্দের থেকে কিছু ছিল, সাউন্ড থেকে ফ্রিকোয়েন্সিতে কোশ্চেন ছিল। তারপর হচ্ছে প্লবতার দিকে ডিরেক্ট কোশ্চেন না দিয়ে কিছু পার্ট কাঠে ডুবে আছে, সেই পার্ট থেকে একটা দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আমি কোশ্চেনটা দেখছি। তারপর হচ্ছে তোমার অ্যাক্রোমেটিক লেন্সের গঠন 2:3 হলে তাই বিচ্ছুরণ ক্ষমতা উল্টোটা হবে 3:2 হয়ে যাবে। এই পার্টগুলো আমি পরপর দেখছি আর আলোচনা করছি। আর একটা তোমার ভোল্টেজ বার করা, দুটো ইকুয়েশন হবে, নষ্ট ভোল্টেজ দুটো ইকুয়েশন থেকে ই এর মান বের করতে হবে। বেশ, সেটা হলো। আরেকটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার সঙ্গে আপতিত ফোটনের সর্বাধিক গতিশক্তি কত, ই সমান h নিউ প্লাস হাফ এম, মানে এটা হচ্ছে তোমাদের দিয়েছিল আইনস্টাইনের সমীকরণ থেকে, ঠিক আছে, সমীকরণ থেকে দিয়েছিল ফটো ইলেকট্রন সর্বাধিক গতিশক্তি কত হবে, আইনস্টাইনের সমীকরণ, ফটো ইলেকট্রন সমীকরণ থেকে দিয়েছিল সমীকরণ। আচ্ছা, ভেক্টর থেকে দিয়েছিল ক্রিটিক্যাল, দুটো ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টর সমান হয় ডট প্রোডাক্ট, ডট করে বের করলে এটা 90 ডিগ্রি হয়েছে। আরেকটা ছিল ওই যে ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে, এম ভরে দুটো বস্তু ভি বেগে গতিশীল, 2m ভরের সঙ্গে যুক্ত হয়ে গেল, তার সঙ্গে দ্রুতি কত হবে, v/3 এসেছে মাত্রা। আচ্ছা, একটা ভালো কোশ্চেন ছিল, এটাও আলোচনা করেছিলাম। সরলদোলকের ক্ষেত্রে গতিশক্তি আর স্থিরশক্তি কি মাঝামাঝি হবে, গতিশক্তি অর্ধেক গতিশক্তি অর্ধেক স্থিরশক্তি হবে বিস্তার বাই প্লাস মাইনাস a/√2, প্লাস মাইনাস a/√2, এটা হয় বিস্তারের, এটা হয়, এটা ডিরেক্ট কোশ্চেনটি আছে। সুসংগত উৎস থেকে তীব্রতার অনুপাত দিয়ে দিয়েছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 25:1, এটা উত্তর হয় 4:4। এই হলে এটা অঙ্কটাও দেওয়া আছে, বেশ করানো আছে। তারপর তোমার হচ্ছে ভেক্টর রূপ 22 ওয়াটের থেকে দিয়েছিল, এখান থেকে চেন রিয়াকশন। আচ্ছা, কেমিস্ট্রি পার্টটা। আর একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু অর্জন করা, অসম তড়িৎ ক্ষেত্রে টর্ক আর হচ্ছে বল দুটোই থাকে, সুষম ক্ষেত্রে টর্ক থাকে, বলের পরিমাণটা নেট বল 0 হয়ে যায়। এটা হয়ে গেল। আর কেমিস্ট্রি কোশ্চেনের আরএমএস বেগ দিয়েছিল, আরএমএস বেগ হচ্ছে সিআরএমএসটা বেশি হবে, তারপর অ্যাভারেজ, তারপর হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা হবে। আর কেপি কেসি দিয়ে একটা রিলেশন ছিল, এটা করতে পারবে। আর কেপি গ্রেটার দেন কেভি, কেপি মাইনাস কেভি ইকাল টু হয়ে যায় সিপি মাইনাস সিভি, কেপিটা বলছে সিপি মাইনাস সিভি ইকালস টু আর হয়ে যায়, তাহলে কেপি গ্রেটার দেন সিপি গ্রেটার দেন সিভি। এটা ভালো কোশ্চেন এটা ছিল, এটা কেমিস্ট্রি স্টুডেন্টরাও পারবে। এন্ট্রপি প্রক্রিয়াটা সবসময় বৃদ্ধি পায়, এন্ট্রপি। আচ্ছা, এই পার্টগুলো ছিল। জলের ত্রিদশা বিন্দুর একটা কোশ্চেন ছিল, বা সেই কোশ্চেন কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড। কিন্তু একটা ভিটামিন দিয়েছিল, ভিটামিন এ, ভিটামিন রিকেট, 2-3টে মিলে ম্যাচ করলে বাকিটা উত্তর পেয়ে যাবে, দুটো ম্যাচ করলে বাকি উত্তর হয়ে যাবে। ভিটামিন হচ্ছে রাত্রিকালীন অন্তত ভিটামিন 6 স্কারভি, এটাগুলো পেয়ে যাবে। আরও ছিল একটা পার্ট হচ্ছে ক্যালামাইন, জিঙ্কের আকরিক, একটা মিলিয়ে সবগুলো ম্যাচ করলে হয়ে যাবে, এই টাইপের কোশ্চেন ছিল। আর কোন অক্সাইড গরম করলে ধাতু দেবে না, তিনটেই হবে, আসলে সবগুলোই হবে। এটা এই হচ্ছে কোশ্চেন আলোচনা, স্ট্যান্ডার্ডটি খুব স্ট্যান্ডার্ড। আরেকটা ছিল ওজোন স্তর ক্ষয়ের জন্য কিসের কারণে ঘটে, ফ্রিয়ন গ্যাস থেকে আর এনও থেকে, এই দুটো হবে, মানে অর্থাৎ অপশান বি 2 আর 4 এই দুটো হবে। এই টাইপের কোশ্চেনগুলো ছিল।
দেখা যাক কত হচ্ছে, কাট অফ কত যাচ্ছে বলা যাবে না, কাট অফ বসে রেজাল্ট আউটের পর বোঝা যাবে। সবাই আশায় থাকো, 40+ যারা করেছে, 50+ যারা করেছে তারা ভালোই আশা করতে পারো। এখন 30 থেকে 40-এর মধ্যে করেছো, তারা এখন কি বলা যাচ্ছে বর্ডার লাইনে আছো। আর 30-এর নিচে থাকলে তারা ভুলে যাও, জবটা হবে, এটা বাস্তব কথা বলছি। তো বলা যায় না, দেখা যাবে 60+ হতেও পারে কাট অফ। কাট অফের গল্প পরে আসবে, পরবর্তী প্র্যাকটিসও করবে, ঠিক আছে।